পাক জল্লে জালালুহু আমান ওয়া আলা আমাদের সকলকে মাফ করেন, সকল মুসলমানকে মাফ করে দেন, আল্লাহর মহব্বত মারিফত দান করেন, কামিল ঈমান ওয়ালা জিন্দেগি এবং কামিল ইত্তেবায়ে শরীয়ত ইত্তেবায়ে সুন্নতের জিন্দেগি আল্লাহ আমাদের নসিব করেন। আকাবির দ্বীন, উলামায়ে দ্বীন, আউলিয়া কিরামের মহব্বত, সাহাবা তাবিঈন, তাবে তাবিঈনের মহব্বত আল্লাহ আমাদের নসিব করেন। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন যে তুমি তোমার রব, তোমার প্রতিপালকের নামের জিকির করো এবং সব থেকে আলোক হয়ে একদমই আল্লাহর হয়ে যাও। তিনি যেদিকে সূর্য উদয় হয়, যেদিকে সূর্য অস্ত যায়, এই সব কিছুর মালিক সেই মহান আল্লাহ ব্যতীত কোন মাবুদ নেই, কোন উপাস্য নাই, ইবাদতের যোগ্য, উপাসনার যোগ্য আর কেউ নেই। অতএব তুমি তোমার দুজাহানের কামিয়াবির জন্য তাকে কর্ম সম্পাদক হিসাবে গ্রহণ করো। দুনিয়ার কাজ, আখিরাতের কাজ সবগুলো সম্পাদন করে দিবেন মহান রব্বুল আলামিন, কামিয়াব করে দিবেন মহান রব্বুল আলামিন। এই হিসাবে তুমি মহান আল্লাহকে ধরো। পয়লা তো এই যে আল্লাহ তাআলার নামের জিকির। ঈমান যখন নসিব হয়, মানুষ যেখানেই থাকে আল্লাহকে মনে রাখে, আল্লাহর কথা স্মরণ থাকে, উঠা বসা চলাফেরা সব সময় আল্লাহ পাকের ইয়াদ, আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের ধ্যান থাকে তার অন্তরে, তার জবানে। যার প্রতি অন্তরে মহব্বত হয়, ভালোবাসা হয়, তার কথা বারবার মনে পড়ে, তাকে ভোলা যায় না এবং তার কথা আলোচনার মধ্যে আসে। তো ঈমান যার মধ্যে থাকে তো আল্লাহর মহব্বত তার মধ্যে আসে, কারো মধ্যে কম মাত্রায়, কারো মধ্যে বেশি মাত্রায়। এই মহব্বত যত বাড়ে ততই লাভ, ততই ফায়দা। আল্লাহর মহব্বত বাড়লে আল্লাহর কথাগুলো মানা সহজ হয়, আল্লাহর আদেশ নিষেধ ভালো লাগে, আল্লাহ পাকের নিষিদ্ধ পথ থেকে বিরত থাকার ভয় অন্তরে পয়দা হয়। তো ঈমানওয়ালাদের শানই এই যে ঈমানওয়ালা আল্লাহকে চায়, আল্লাহকে ভালোবাসে এবং ঈমানওয়ালা আল্লাহর অসন্তুষ্টিকে ভয় পায়। কিন্তু নফসে শয়তান ধোঁকা দেয়, ঈমানওয়ালা পদস্খলিত হয়। তার জন্য পথ হলো সে আল্লাহ পাকের দিকে আবার রুজু করবে, আবার অগ্রসর হবে, শর্মিন্দা হবে, লজ্জিত হবে, অনুতপ্ত হবে, অনুশোচনা করবে এবং কান্নাকাটি করবে, ক্ষমা প্রার্থনা করবে। তো এইরকম লজ্জিত ক্ষমা প্রার্থনা আল্লাহ পাক দেখলে তো বান্দাকে মাফ করে দেন। ঈমানের দ্বারা এবং নেক আমলের দ্বারা, ঈমানের সাথে নেক আমলের দ্বারা, তাকওয়ার দ্বারা যেরকম বান্দা জান্নাতের দিকে অগ্রসর মান থাকে, অনুরূপভাবে গুনাহের কারণে অনুতাপ, অনুশোচনা এবং লজ্জিত ক্ষমা প্রার্থনার দ্বারাও বান্দা জান্নাতের দিকে অগ্রসর মান থাকে। ঈমানের সাথে নেক আমল যেরকম বান্দাকে জান্নাতের দিকে নিয়ে যায়, ঈমানের সাথে অনুতাপ, অনুশোচনা, তওবা, ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা সেটাও বান্দাকে জান্নাতের দিকেই নিয়ে যায়। এজন্য এক ঈমানওয়ালার শান হলো নেক আমলের জিন্দেগির প্রতি যত্নশীল থাকা এবং আল্লাহ পাকের যখন যেখানে যে হুকুম, যে ইশারা সেটা তামিল করার জন্য ফিকির রাখা, চেষ্টা রাখা, সে ব্যাপারে সচেতন থাকা, তৎপর থাকা। আবার যেখানেই কোন রকমের ভুল বিচ্যুতি ঘটলো, কোন রকমের বিলম্বনা করে আল্লাহ পাকের নিকট ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে তুমি আমার বান্দা, আমি তোমাকে লালন পালন করি, তোমার
করলে তুমি বলো যে রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, আল্লাহ মাফ করে দেন, আমার প্রতি রহমত নাজিল করেন, আমার প্রতি দয়া করেন। আনতা খায়রুর রাহিমিন, দয়াশীলদের মধ্যে আপনি শ্রেষ্ঠ, সব দয়াশীলের মধ্যে আপনি সর্বশ্রেষ্ঠ দয়াশীল, সব দয়াবানের মধ্যে আপনি সর্বশ্রেষ্ঠ দয়াবান। যারা মায়া মহব্বত করতে জানে তাদের মধ্যে আপনি সর্বশ্রেষ্ঠ মায়া মহব্বত করেনেওয়ালা। এই কথা তোমরা আমাকে বলো। কি কথা বললে আল্লাহ পাকের রহমত বন্দার দিকে আকৃষ্ট হবে সেটা আল্লাহ পাক নিজেই পবিত্র কোরআনে শিখিয়ে দিয়েছেন। রব্বিগফির ওয়ারহাম, রব মানে রব্বি, হে রব, হে প্রতিপা, হে আমার রব, হে আমার প্রতিপালক। তো আল্লাহ তাআলা পালেন, এই কথা আল্লাহর নিকট বললে আল্লাহ পাকের খুশি লাগে যে আমি তার রব, আমি তার মাবুদ, আমি তার প্রতিপালক। দুনিয়ার মানুষেরা নানান রকমের জিনিসের উপাসনা করে, এখানে ছুটে ওখানে ছুটে ওখানে ছুটে, এগুলো সব হচ্ছে ভুল ধারণা, নিজেদের কাল্পনিক বিষয়াদি। এগুলো কোনো আসমানি শরীয়ত না, আসমানি ধর্ম না, আসমানি কোনো বিধান না, আসমানি কোনো শিক্ষা না। এগুলো মানুষের বাপদাদা থেকে প্রচলিত কতগুলো প্রথা মাত্র, যেগুলো অন্তঃশ্বাস শূন্য, কোনো এগুলোর হাকিকত নাই। কিন্তু ইসলাম এবং ইসলামের সবকিছু আসমান থেকে জিবরিল আমিনের মাধ্যমে মহান রব্বুল আলামিন পাঠাইছেন দুনিয়াতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট, যিনি পরম বিশ্বস্ত, পরম আমানতদার, একদম জন্মের পর থেকে শৈশবকাল থেকে তিনি সর্বশ্রেষ্ঠ সুন্দর চরিত্রের অধিকারী, সর্বশ্রেষ্ঠ গুণাবলীর অধিকারী ছিলেন এবং সমাজের সকল মানুষের কাছে তিনি পরম বিশ্বস্ত এবং সমাদৃত এবং স্বীকৃত ছিলেন, স্বীকৃত। তো দুনিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন। মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হলেন, প্রথম তার কথা ছিল আল্লাহু আকবার কবীরা, সবচেয়ে বড় আল্লাহ এবং তিনি অনেক বড়, আল্লাহু আকবার কবীরা, এই কথা ছিল। তো জন্মলগ্ন থেকেই এইরকম ভাষা, এইরকম উচ্চারণ, এইরকম তার উচ্চ চিন্তা, উচ্চ মনন, আসমানের দিকে তার নজর, আসমান ওয়ালার দিকে তার নজর। সুবহানাল্লাহ তাআলা বিহামদি, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা। দ্বিতীয় কথা ছিল তার সমস্ত প্রশংসা আল্লাহ এবং বেশুমার প্রশংসা আল্লাহ, আলহামদুলিল্লাহ কাসীরা ওয়া সুবহানাল্লাহ বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যায় আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করি আমি, দিন রাত মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করি আমি। আল্লাহ তাআলা পবিত্র, সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলার যতগুলো গুণবাচক নাম আছে সমস্ত গুণাবলীর সার কথা এই তিন কথার মধ্যে আছে। আল্লাহ সবচেয়ে বড়, সমস্ত গুণাবলী আল্লাহ, সমস্ত সুন্দর গুণাবলী আল্লাহ, সকল প্রশংসা আল্লাহ, আর হলো আল্লাহ তাআলা পবিত্র। তো এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে বের হয়েছে, যার মাধ্যমে আমরা ইসলাম লাভ করলাম, দ্বীন লাভ করলাম, কোরআন সুন্নাহ লাভ করলাম, এমন একটা সুন্দর ধর্ম, একটা জীবন আদর্শ আমরা লাভ করলাম। তিনি এত পুত পবিত্র, এত উন্নত চরিত্রের অধিকারী, শৈশবই তার এত সুন্দর, এত আলোকিত। তো তিনি যখন বড় হলেন, 40 বছর বা একটু বেশি, কম একটু বেশি, 40 বছর বা তার চেয়ে একটু বেশি হলো বয়স, তো জিবরিল আমিন আসলেন আসমান থেকে ওহী নিয়ে এবং বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, আপনি পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টিকর্তা, আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন সবকিছু। খালাকাল আল্লাযী, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এই শক্ত
রক্তবিন্দু থেকে আল্লাহ পাক মানুষদেরকে তৈরি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম। পড়ুন আপনি, আপনার রব সীমাহীন দয়াবান, দিন রাত তিনি দিতেই থাকেন, সীমাহীন দেন তিনি। ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা আল্লামাল ইনসানা আল্লাযী আল্লামা ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, যিনি ইলম দান করলেন কলমের মাধ্যমে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না মানুষদেরকে সে জ্ঞান তিনি দান করলেন। তো এই প্রথম এই সকল কথা কি ভারী ভারী এবং ওজনদার এক এক কথা, এটা আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করলেন। প্রথমে এই আয়াতগুলি অবতীর্ণ হয়েছিল, পরে 1 বছর পর্যন্ত আর এই কোনো ওহী নাযিল হয়নি। জিবরিল আমিন আসতেন মাঝে মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হইতো, কথা হইতো, কিন্তু ওহী আর নাযিল হয়নি। 1 বছর পর থেকে যে ওহী নাযিল হওয়া শুরু হলো, আর তো শুরু হলো বস মুষলধারে ওহী আর ওহী আসতে থাকলো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জিবরিল আমিনের মাধ্যমে ওহী নাযিল হলো মোট 40,000 বার। হযরত আদম আলাইহিস সালামের উপরে আসমান থেকে আল্লাহ পাকের নিকট থেকে জিবরিল আমিনের মাধ্যমে ওহী আসছিল মাত্র 10 বার, তাই না? অথবা 12 বার। আর হযরত ঈসা আলাইহিস সালামের নিকট আসছে তাও 10 বার। ইব্রাহিম আলাইহিস সালাম সমগ্র মুসলিম জাতির পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তার নিকট ওহী আসছে 42 বার অথবা 48 বার। আর হযরত মূসা আলাইহিস সালামের নিকট ওহী আসছে 400 বার। সবচেয়ে বেশি ওহী আসছে কার কাছে? মূসা আলাইহিস সালামের কাছে, 400 বার। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী আসলো 40,000 বার। যার পরে আর কোন নবী আসবে না পৃথিবীতে কিয়ামত পর্যন্ত। আনা খাতিমুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি নবীদের এই ধারার পরিসমাপ্তকারী, আমার পরে আর কোন নবী লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসবে না, কোনই নবী আসবে না, যেটা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন ভাবে নানান কৌশলে যারা নবুয়তের দাবিদার, এসব মিথ্যাবাদী। এই যে ভারত উপমহাদেশে গোলাম আহমদ কাদিয়ানী নবুয়তের দাবিদার ছিল, এক এক রকম কথা বলতেন এই মানুষ। একবার বলতেন যে আমি মরিয়ম, একবার বলতেন আমি মাহদি, একবার বলতেন আমি ঈসা, আরেকবার বলতেন যে আমি নবী, নানান রকমের কথা। একবার বলছে আমি মরিয়ম, ওই যে ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম। তো উলামায়ে কেরাম বলছেন মরিয়ম যদি হন তাহলে তো এই মাসিক স্রাব আসা উচিত। মাসিক স্রাব হয় কিনা বলে ওহী আসতে বলবো। পরে কয়েকদিন পরে বললেন যে আমার মাসিক স্রাব আরম্ভ হয়ে গেছে। কি রকম হালত! এই লোক হলো যে কাদিয়ানী দল, যে তাদের যে ধর্মগুরু এই গোলাম আহমদ কাদিয়ানী। গোলাম আহমদ কাদিয়ানীকে যে অনুসরণ করবে সে কাফের। কাদিয়ানী নিজেই কাফের ছিল, আর কাফের তাকে যে কাফের মনে করবে না, ফেরাউন কাফের ছিল, তাকে কাফের না মনে করলে ওই মুসলমান কাফের হয়ে যাবে। নমরুদ কাফের ছিল, নমরুদকে যে কাফের মনে করবে না সেই কাফের হয়ে যাবে, তাই না? এরকম আবু লাহাব আবু জাহাল কাফের ছিল, সিল মোহর মারা কাফের। তাদেরকে কাফের না মনে করলেই ওই মুসলমান কাফের হয়ে যাবে। তা আমরা তো মুসলমান হয়ে বাঁচতে চাই এবং মরতে চাই। কাজেই এমনটা অসাবধান হওয়া, অসচেতন হওয়া, এতটা বেশি রকমের উদার হয়ে যাওয়া যে নিজের লোকে আরেকজনকে গিফট করে নিজে ল্যান্ডটা করতেছে, এরকম উদার হওয়া কি ঠিক?
যে এত বেশি উদার হওয়া যে শেষ পর্যন্ত নিজেই জাহান্নামে যাওয়া, এইরকম উদার হওয়া এটা কি কোনো বুদ্ধিমানের কাজ হইতে পারে? কিন্তু বড় আফসোসের কথা হলো জেনারেল লাইনে স্কুল কলেজ ভার্সিটিতে ইসলামী শিক্ষা না থাকার কারণে আমাদের ওই সকল বন্ধুরা দ্বীন ঈমান সম্পর্কে জানতে পারেন না। আর ওখানে ওই এই ধরনের সাধারণ শিক্ষার পরিবেশে বিধর্মীদের আর কি সে ইসলাম বিদ্বেষীদের এবং নাস্তিকদের প্রপাগান্ডা অনেক বেশি তুঙ্গে, যার কারণে যে সকল মুসলমানদের ঘরের মধ্যে দিনই চর্চা নাই, ইসলামের চর্চা নাই, ওই সকল ছেলেপেলেরা যদি জেনারেল নিয়ে পড়াশোনা করে আর এই ধরনের কোনো এই ইসলাম বিদ্বেষী পালায় পড়ে যায় তো ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এজন্য যারা স্কুল কলেজে পড়াশোনা করবেন, তো ভার্সিটিতে পড়াশোনা করবেন, ওই সকল বন্ধুদের উচিত বিজ্ঞ আলেমে দ্বীনের সঙ্গে সম্পর্ক রেখে চলা এবং তাদের পরামর্শে ব্যক্তিগত ভাবে দ্বীনি কিতাবাদি, দ্বীনি ইসলামিক গ্রন্থাদি, নির্ভরযোগ্য ইসলামিক গ্রন্থাদি পড়তে থাকা। কিন্তু সেটা কোনো বিজ্ঞ আলেমে দ্বীনের পরামর্শ হওয়া যায়। ইসলামী চিন্তাবিদ নামে কেউ হলো কিন্তু কোনো ভালো আলেম না, নেতা মানুষ, এইরকম কারো পরামর্শে না চলা, বরং পাকা মজবুত কোনো আল্লাহ ভীরু আলেমে দ্বীনের পরামর্শের অধীনে ধর্মীয় গ্রন্থাদি পড়াশোনা করা। এইভাবে এই শূন্যতাটাকে পূরণ করার চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব। আল্লাহ তৌফিক দান করে। অনেক যুবক তরুণরা এই ধরনের ধারণা করে যে ইসলামের মধ্যে বিভিন্ন মযহাব আছে, বিভিন্ন বক্তব্যে ফিকির লোক আছে, ইসলামের ভিতরে বিভিন্ন রকমের ইসলামী কোরআন সুন্নাহর ইসলামী ব্যাখ্যার আলাদা আলাদা ধারা আছে। যেমন একটার নাম হানাফি মযহাব, একটার নাম শাফি মযহাব, একটা মালিকি মযহাব বা হাম্বলি মযহাব, এরকম। তো এরকম বিভিন্ন ধারা আছে। তো কাদিয়ানি একটা ধারা, এটা ঠিক না। কিন্তু এই যে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এটা হলো এরকম যে চারজন বিশ্বসেরা ইমাম ছিলেন, আলেমে দ্বীন ছিলেন, তারা কোরআন সুন্নাহর যে ব্যাখ্যা দিচ্ছেন বিশ্বের উলামায়ে দ্বীন চারটাকেই গ্রহণ করছেন এবং চারটা মযহাবই কোরআন সুন্নাহর একদমই দলিল ভিত্তিক, দলিলের বাইরে না। কিন্তু কাদিয়ানি মতবাদ সেটা কিন্তু এরকম না, সেটা একদমই ইসলাম থেকে শতভাগ বহির্ভূত একেবারে। এটার নাম মুসলিম জামাত বললে এটা ভুল হবে, বিভ্রান্তি তৈরি হবে, গোমরাহি তৈরি হবে। হ্যাঁ, অনুরূপভাবে শিয়া ধর্ম আছে, এদের মধ্যে কেউ আছে শিয়ারা সঠিক মতের উপরে নাই, কিন্তু তাদের মধ্যে কেউ আছে এতটুকু যে এই চার মযহাব, যেটা চার মযহাবের আকীদা বিশ্বাস হলো এই যে ইসলামের প্রথম, ইসলামে সাহাবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় স্থানে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, চতুর্থ স্থানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এইটা আহলুস সুন্নাত ওয়াল জামাত যাদেরকে বলে, আহলুস সুন্নাত মানে কোরআন সুন্নাহর অনুসারী, জামাত মানে সাহাবীদের অনুসারী, জামাতে সাহাবা, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা অনুসারী, আহলুস সুন্নাত ওয়াল জামাত। তো তাদের আকীদা হলো এই চারজনের এই ধারাক্রমটা এরকম, প্রথম ইনি, দ্বিতীয় ইনি, তৃতীয় ইনি, চতুর্থ ইনি, চতুর্থ কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তো শিয়াদের মধ্যে তাদের আকীদা হলো যে না, হযরত আলী প্রথম, আবু বকর, ওমর, উসমান তারপরে রাদিয়াল্লাহু তাআলা। কথা বুঝেন নাই? শিয়াদের এই জামাতটা এটা এই মানে এতটুকু শুধু বেশ কম আকীদার ক্ষেত্রে। এই জামাতটা একদমই কঠিন কোনো জামাত না, এটা ইসলামের নিকটবর্তী জামাত, আহলুস সুন্নাত ওয়াল জামাতের একদম নিকটবর্তী জামাত। কিন্তু শিয়াদের মধ্যে বিভিন্ন গ্রুপ আছে, তার মধ্যে একটা গ্রুপ ভয়ঙ্কর। এগুলো আলোচনা করতেছি কিসসা শোনানোর জন্য না, দ্বীন ঈমান হেফাজতের জন্য। শিয়াদের মধ্যে একটা গ্রুপ আছে সবচেয়ে মারাত্মক,
নাটক। এটার নাম হলো ইসনা আশারিয়া। ইসনা আশারিয়া সহজ ভাষায় 12 ইমাম পন্থী। 12 ইমাম পন্থী। ইরানের যে বর্তমান শাসক মন্ডলী তারা এই 12 ইমাম পন্থী। হ্যাঁ, 12 ইমাম মানে যে আমাদের 12 জন ইমাম, এবং তারা মনে করে তাদের যে ইমাম তাদের ইমামের মর্যাদা নবীদের চেয়ে ঊর্ধ্বে। নাউজুবিল্লাহ তাআলা মিন জালিক। কি সর্বনাশা কথা বলেন! তাদের এক একজন ইমাম, তারা যাদেরকে ইমাম মনে করে তাদের এক একজন ইমাম সে নবীদেরও ঊর্ধ্বে মর্যাদা। এই হলো তাদের আকীদা। এতে ইমান থাকবে? আপনার যদি একজন হাফিজ হুজুর, তাই না, নিজামুদ্দিন আউলিয়া, বড় পীর জিলানী, সব বড় বড় ওলিয়া উলিয়া, কিন্তু তাদেরকে যদি নবীর চেয়ে ঊর্ধ্বে মনে করে, সেই মানুষের ইমান থাকবে? এই হলো শিয়াদের অবস্থা। এই পাগড়ি টাগড়ি দেখা, জুব্বা টুব্বা দেখা মানুষ মনে করে যে ফেরেশতা। তো মদিনা শরীফে মসজিদে নববীতে আমরা গেলে দেখতাম যে ইদানিং কেন জানি শিয়াদের কম দেখি। আগে একদম দলবদ্ধভাবে ভীষণ আসতো তারা, ওইখানে ভাষণ দেয়, ওখানে লেকচার দেয়, এই মসজিদে নববীর চত্বরে দাঁড়ায়। এখন আইন কানুন করা এখন আর পারে না, এখন ওদের দেখিও কম। কি সে জনাব সুন্দর কোটটা, সাদা পাগড়ি। তা আমি দেখলাম যে আজব তো আস্তে আস্তে একটু ওইদিকে যাইতেছিলাম, ওই দিক দিয়ে কোথাও মসজিদের ভিতরে দিয়ে হাঁটতে হাঁটতে যাইতেছিলাম, দেখি যে ইয়ার যতগুলো শিয়া পাগড়ি পরা, একটারও মাথায় টুপি নেই। মানে পাগড়ি এরকম গোল করে পড়ে, কিন্তু মাথার উপরে একদম খালি। এটা হলো শিয়া হওয়ার আলামত। আর ওরা এই জমিনের উপরে সেজদা করে না। ওরা নাকি কারবালার মাটি, নাকি শুনছি এরকম, কারবালার মাটি সংগ্রহ করে ওইটার সাথে রেখে ওইটার উপর সেজদা করে। কি ঝামেলা! এত পেরেশানি উঠানোর কোনো মানে আছে? যাই হোক, সেটা আরেক বিষয়। কিন্তু মূল বিষয় হলো তারা বলে এই কথা যে বর্তমান যে কোরআন, এটা অরিজিনাল কোরআন না। তাদের 12 নম্বর ইমাম মূল কোরআন নিয়ে গায়েব হয়ে গেছে, লুকায় থাকে, আত্মগোপনে থাকে কোন এক শহরের গুহার মধ্যে। এবং শিয়াদের যে সকল পরবর্তী প্রতিনিধিরা আসে, এক এক প্রতিনিধির কাছে ওখান থেকে সে কোরআন সাপ্লাই করতে থাকে, সেটার আলোকে সে লোকদেরকে হেদায়েত দিতে থাকে। নাউজুবিল্লাহ তাআলা মিন জালিক। এগুলো কারো থেকে কানে শুনে যে বলতেছে তা না, বরং ইরানের শিয়াদের লেখা বই পুস্তক যেগুলো আমাদের সংগ্রহে আছে, সেই বই পুস্তকের মধ্যে এই সকল কথা আমরা পড়ছি। ওদের ধর্মগ্রন্থ যেগুলো, সেগুলোর মধ্যে। কথা বুঝতেছেন আপনারা? হঠাৎ করে কেমনি কথাগুলো আজকে আলোচনায় আসলো আমি জানি না। মুসলমানদের এই সকল বিষয়ে সতর্ক করা উচিত কিনা? আমার শ্বশুর ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ জান্নাত নসিব করেন। দেশে থাকতেন ভোলায়। তা আমি একবার, উনি খোমেনির প্রতি ওনার বেশি শ্রদ্ধা ছিল, যে খোমেনি মারা গেলেন। তো আমি বললাম যে আব্বা, এ তো কাফের মানুষ। হ্যাঁ, কি বলেন আপনি, সে ইসলামী বিপ্লবের নেতা, কাফের কিভাবে? আমি বললাম যে আমি কথা বললাম, তো উনি আলেম মানুষ তো মানতে চাইতেছিলেন না। আমি কিছু কথা বললাম, বললেন এইরকম নাকি, ইন্নালিল্লাহ, কি বলেন, এটা বিশ্বাসযোগ্য না। বলে আপনি ঢাকায় আসেন তো আপনাকে খোমেনির লেখায় বই আমি দেখাবো। খোমেনির লেখা বই। পরে উনি ঢাকা আসছেন, যাত্রাবাড়ির মাদ্রাসার মোহতাম হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব, ওনার কাছে ওই কিতাবগুলো আছে। এগুলো দুষ্প্রাপ্য ছিল, পাওয়া যায় না। আমি ওখানে ওনার লাইব্রেরিতে, ব্যক্তিগত লাইব্রেরিতে এগুলো পড়ছিলাম। আমার শ্বশুর মিয়াকে নিয়ে গেলাম, খোমেনির লেখা ওই বই বের করে আমি দেখালাম। ও লিখছে, খোমেনি কি, খোমেনি লিখতেছেন যে আল্লাহর এই পৃথিবীতে যেই পরিমাণ বালু, এই পরিমাণ লানত নাযিল হোক হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর। শুনতেছেন আপনারা? হ্যাঁ, এই পরিমাণ লানত নাযিল হোক উমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু আনহার উপর। যেই পরিমাণে বিশ্বের পাতা, গাছের পাতা, এই পরিমাণ লানত নাযিল হোক হযরত আয়েশা, হযরত হাফসার উপর।
এখন আমার শ্বশুর মিয়া এটা দেখে বলে ইন্না লিল্লাহি, কি লেখা। এরপরে আরেকটা বই বের করলাম, এগুলো ফার্সি, ওইটা যেটা বললাম এতক্ষণ এটা আরবিতে লেখা। আর এরপর আরেকটা বের করলাম খোমেনির লেখা ফার্সি ভাষা, ইরানের ভাষা ফার্সি। ওর ভিতরে এই প্রথমেই লেখা যে মুখালাফতে আবু বকর বা কোরআনে খোদা। আবু বকর যে আল্লাহর কোরআনের বিরোধিতা করছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। মুখালাফতে উমর বা কোরআনে খোদা, উমর রাদিয়াল্লাহু আনহুর আল্লাহর কোরআনের বিরোধিতা। এক এক চ্যাপ্টার আলাদা আলাদা। এগুলো পড়ে তখন আমার শ্বশুর বলতেছেন ইন্না লিল্লাহি আস্তাগফিরুল্লাহ, আমি এগুলো নিজের চোখে না দেখলে তো আমি গুমরা থাকতাম। তো মুসলমানরা তো এগুলো জানে না, কিন্তু আলেমদের দায়িত্ব মুসলমানদেরকে বলা, ওমা আলাইনা ইল্লাল বালাগ, হক বলার না, হকটাকে দেখাইয়া দেওয়া, এরপরে মাইনে চলা মুসলমানদের কাজ। আর মুসলমানরা নিজেরা জানবেনও না, পড়তেও পারবেন না, আর উলামায়ে দ্বীনের কথাও মানবেন না, তাহলে তো হকের উপর চলা মুশকিল হয়ে যাবে, তাই না? তো এই হলো এদের অবস্থা, যে এই কোরআনকে এরা অরিজিনাল কোরআনই মানে না, নাউজুবিল্লাহ। কিন্তু এখানে একটা বিষয় আপনারা খুব মনে রাখবেন, শিয়াদের ধর্মের একটা অবিচ্ছেদ্য অঙ্গ, তাদের ঈমান থাকতে হলে এই শর্ত মানতে হবে। সেটা কি? ওদের ধর্মীয় প্রয়োজনে যখন যেখানে দরকার তিনটা তখন তখনই মিথ্যা বলতে হবে, এবং মিথ্যা বলা ফরজ। ওদের ধর্মের প্রয়োজনে যখন যেখানে মিথ্যা বলতে হবে, মিথ্যা বলা ফরজ। যদি ওখানে মিথ্যা না বলে তার ঈমান থাকবে না। নাউজুবিল্লাহ তাআলা। এটার ওদের যে শিয়াদের ধর্মীয় ভাষায় এই মিথ্যা বলার নাম হলো তাকিয়া, তাই না? তাকিয়া, তাকিয়া। কি লেখাপড়া করছেন, এই শব্দটা উচ্চারণ করতে পারেন না, খালি ইংরেজি উচ্চারণ করতে পারেন। তাকিয়া, হ্যাঁ, তাকিয়া মানে যে ধর্মীয় প্রয়োজনে মিথ্যা বলা, এটা হলো তাদের ধর্মে ঈমান রক্ষার জন্য ফরজ। তো এইগুলো সব এইরকম না যে কিস্সা কাহিনী, বরং এগুলো একদম সুপ্রতিষ্ঠিত বিষয়, তাদের তাদের ধর্মীয় তত্ত্ব এগুলো। তো আমার এক বন্ধু মানুষ ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, কবি আরিফ, খুব মেধাবী মানুষ, ইন্তেকাল হয়ে গেছে। খুলনার মানুষ, গত 10-12 বছর হয়েছে মনে হয় ইন্তেকাল হয়েছে। এখানে খুব আমাদের এই মসজিদে জুমা পড়তেন। কবি আরিফ তার মৃত্যুর বছরখানেক আগে প্রায় আমাকে বললেন যে আমি তো ইরানি দূতাবাসের মাধ্যমে যে সকল লিটারেচার বিতরণ হয় আমি এগুলো পড়তাম। তো পড়তে পড়তে আমার এত ভালো লাগলো যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি তাদের খুব দুর্বলতা, তাকে হযরত আলীকে একদম উপরে উঠান, হযরত আলীকে, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে। ঠিক আছে, তারা উপরের মানুষ, উপরে উঠানোতে কোনো সমস্যা নেই। তো যাই হোক, বলে যে পরে আমি শিয়া মতবাদে দীক্ষিত হওয়ার সিদ্ধান্ত নিলাম। তাদের সঙ্গে নিত্য যোগাযোগ ছিল, তারা আমাকে আহ্বান করলো, দাওয়াত দিল, আপনি আসেন। তা আমি গেলাম, আজকে শিয়া মতবাদে দীক্ষিত হব, মানে শিয়া হয়ে যাবে। বলে অফিসিয়াল ভাবে আমি বসলাম, এখন অনুষ্ঠান চলছে, আমাকে তারা শিয়া বানাবে। ঠিক এই মুহূর্তে আমি বললাম যে আমার একটা কথা, আমি আলেমদের কাছে শুনছিলাম যে বর্তমান যে কোরআন পৃথিবীতে চলছে এই কোরআন সঠিক না, শিয়াদের ধর্মে এটা, শিয়া মতবাদ এটা বলে এটা অরিজিনাল কোরআন না, এটা নকল কোরআন, নাউজুবিল্লাহ। আসল কোরআন শিয়াদের ওই 12 নম্বর ইমামের কাছে আছে লুকানো। তো এই কথা কি ঠিক? যেহেতু আরিফকে এতদিন তারা অনেক অগ্রগামী দেখছে, তখন বলে কি আরিফ সাহেব, কথাটা তো আমরা এমনি ওপেনলি বলি না, আমরা বলি সবসময় যে হ্যাঁ এটাই আসল কোরআন, এটা আমাদের ধর্মের যে একটা বিধান, তাকিয়া, ধর্মীয় প্রয়োজনে মানে বিষয়টাকে লুকানো, ওইটা মিথ্যা বলা, এটা আমরা বলি মিথ্যা বলা, ওরা এটাকে লুকানো। তো এই জন্য আমরা বলি হ্যাঁ, কেউ জিজ্ঞেস করলে এটাই অরিজিনাল কোরআন, কিন্তু আসলে এটা অরিজিনাল কোরআন নয়। সারা বিশ্বে যেটা ছড়ানো আছে, অরিজিনাল কোরআন হলো আমাদের 12 নম্বর ইমামের কাছে আছে, ওখান থেকে তিনি দিক নির্দেশনা দেন, সেটা বিশ্বময় আমরা ফলো করি শিয়া ধর্মাবলম্বীরা। এই কবি আরিফ আমাকে বললেন, আমি তখন জোহরের আজান শুরু হলো, আমি বললাম ও হো, আজান শুরু হয়ে গেছে, আচ্ছা তাহলে আমি নামাজটা পড়ে আসি।
আমি নামাজটা পড়ে আসি। বলে হ্যাঁ আপনি নামাজ পড়ে আসেন। এই কবি আরিফ নামাজ পড়তে আসছেন, বলেন যে আরে সর্বনাশ, আমি শুনতাম আলেমদের কাছে সেটাই যে বাস্তবতা এটাও বিশ্বাস করি নাই, কিন্তু ওখানে এখন তো গিয়ে জানলাম যে ঠিকই ওরা একই বিশ্বাস করে। এই সেখান থেকে আমি ভাগ রে ভাগ বলে পালায় চলে আসছি। নাউজুবিল্লাহ তাআলা মিন জালিক। এজন্য আপনাদেরকে বলি যে আপনারা দুনিয়ার হাজারো কাজ করেন, ব্যবসা বাণিজ্য, বন্ধু বান্ধব, আলাপ আলোচনা, রাজনীতি এবং তাম সব দুনিয়ার হাজারো কাজ, কিন্তু ইসলাম সম্পর্কে জানা, কোরআন সুন্নাহ সম্পর্কে জানা কি দরকার নাই? এজন্য একটু সময় বের করবেন। যাদেরকে আপনারা মনে করবেন যে যেখানে যাকে মনে করবে যিনি ভালো আলেম মানুষ, এলেমও আছে, আল্লাহ তাকে এলেমও দিয়েছে। একটা মানুষের কথা শুনলে বোঝা যায় না এলেম কালাম আছে না, এটা মূর্খ মানুষ, বোঝা যায় কিনা? তো যাদেরকে আপনারা দেখবেন যে ভালো আলেম মানুষ এবং তার আমলও ভালো এবং উলামায়ে দ্বীন তাকে ভালো আলেম হিসেবে স্বীকৃতি দেন, এইরকম আলেম উলামা যারা, তাদের সঙ্গে সম্পর্ক রাখবেন। একটু সময় বসবেন, 10 মিনিট, 5-10 মিনিটই বসেন। এই 5-10 মিনিট আপনার আমার দ্বীন ইমানকে হেফাজত করবে এবং আপনার আমার আখিরাতকে হেফাজত করবে। এটা বহুত জরুরি জিনিস। আল্লাহ কবুল করেন, তৌফিক দান করেন। দেখেন আমি যে কথা বলি, ওই যে এনারা লাইভ চালাইতে থাকেন, সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে এটা শোনা যায়। তা আমি যে বয়ান করতেছি, কথা বলতেছি, তার দায়িত্ব নিয়েই তো কথা বলতে হয় না? যে কেউ চ্যালেঞ্জ করে বসতে পারে। আপনি এগুলো বললেন কোত্থেকে? আমাদের কাছে এগুলো ডকুমেন্টস মজুদ আছে, যথাযথ প্রমাণাদি মজুদ আছে, তবেই তো আমরা এটা বলতে সাহস পাচ্ছি মেম্বারে মারা স্টেজে। বড় কঠিন বিষয়, এমন গুরুত্বপূর্ণ বিষয় আদি যে যেগুলো আলোচনা, অনেক আলেম মানুষও অনেক বিষয় জানেন না। সেদিন এক বড় আলেম আসছেন, 2জন আলেম আসছেন, তার মধ্যে একজন তো কোনো ইসলামী দলের একদমই সবচেয়ে বড় নেতা, আরেকজন আসছেন তার যে নায়েব, তার কি নায়েব মানে কি, নায়েব আমির। হ্যাঁ, তো ওনারা একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে সেটা বাস্তবায়ন করে পড়ে আসছেন। তা আমার সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তাদের বিষয়টা আমার কাছে বললেন যে আমরা এরকম সিদ্ধান্ত নিয়েছি, তা আপনি কি বলেন? আমি সেই স্বাধীনতার পূর্ব থেকে এই পর্যন্ত অনেক ঘটনা বলে শুনেলাম, যেই কাজটা তারা করলেন সেই কাজটা যাদের সঙ্গে যোগ দিলেন যে আমরা এরকম ইসলামের স্বার্থে এখানে যোগ দিচ্ছি, এটা আমাদের ঠিক হলো কিনা, আপনি কি বলেন? তা আমি এরকম ঘটনা বলে শুনেলাম ওলামায়ে দ্বীনের, এবং কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করলাম। পরে বসে বসে কানলেন এবং বললেন যে ইন্না লিল্লাহ, এত বড় ভুল করছি, আর আমরা এই সিদ্ধান্ত পরিবর্তন করব, এটা আমরা আমাদের ঠিক হয়নি। আমাকে অনেক বেশি মহব্বত করেন, অনেক বেশি শ্রদ্ধাও করেন। তো পরে আমি আরো কিছু বিষয় দেখাইছি। প্রথমে আমার কাছে যেমন বাংলাদেশের সংবিধান আছে, অনেক আগে থেকেই আমি সংবিধান আনছি, আরো কত কিছু আছে আলহামদুলিল্লাহ যেগুলো পড়াশোনা করি। ওই ওনারা তো আলেম মানুষ, পরে বললেন যে আপনি বাংলাদেশের সংবিধানও পড়েন। আমরা তো মনে করছি পিসরাব মানুষরা এরকম জিকির আজকার করে, তাহাজ্জুদ পড়ে, পড়ে, আপনি এত কিছু করেন। ওনারা খুব খুশি হয়েছেন, যেহেতু ওনারা রাজনৈতিক লাইনের লোক, খুশি হয়েছেন। এটা বলার অর্থ আপনাদের প্রশংসা করানো না, উদ্দেশ্য হলো এই কথা যে মানে দেশ দুনিয়া পৃথিবী সম্পর্কে আমাদের জানতে হবে। জানা না থাকলে আমরা এই সম্পর্কে ইসলামী ব্যাখ্যা বা ইসলামী সিদ্ধান্তটা প্রকাশ করব কিভাবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এবং ভুল পথ, ইসলামের নামে বহু দল আছে দুনিয়াব্যাপী, বহু দল আছে। আমি গত রাত্রে নাকি আজকে সকালে দেখতেছিলাম, এক লোক লিখছে মানে গাধারা পরে আল্লাহর প্রতি একটা আকীদা এবং বিশ্বাস বিষয়ের ব্যাখ্যা দিছে। তা আমি শুরুতে গাধারা শব্দ পড়ে আমি বুঝলাম না কি জিনিস এটা, পরে পুরোটা 3বার পড়লাম, পড়ার পর তখন বুঝলাম তার ওই কথা যারা না মানে তাদেরকে সে বলতেছে এই গাধারা। নাউজুবিল্লাহ তাআলা মিন জালিক। এটা কোনো ইসলামী একজন বক্তার ভাষা, ইসলামের একজন ভাষ্যকারের ভাষা?
এত নিচুতা যাদের মধ্যে থাকে তারা ইসলামের প্রচারক, কি আশ্চর্যের বিষয়। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। যে মানুষ বুঝে না তুমি তাকে হাজারবার বলো, হাজারবার বুঝাও, কিন্তু তাকে গালিগালাজ করা, নিচু ভাষায় কথা বলা, তাকে লাঞ্ছিত অবদস্থ করা, এটা তো কোনো ক্রমে ইসলামের শিক্ষা না। হ্যাঁ, যে আমরা হক কথা বলবো, সহি কথাগুলো বলার চেষ্টা করব। আমাদের কাজ হলো সেটা বলা এবং পৌঁছে দেওয়া। মানা না মানা তো ভাই প্রত্যেকের যার যার নিজের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে, আমাদেরকে সহি পথে চলার জন্য তৌফিক দান করে। বাস তো ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আল্লাহ পাক বলেন যে আল্লাহর নামের, তোমার রবের নামের জিকির করো এবং একদম আল্লাহর হয়ে থাকো, একদম আল্লাহর হয়ে থাকো। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমরা যেন সারা জীবন একদম মৃত্যু পর্যন্ত একদম আল্লাহর হয়ে থাকতে পারি। কিন্তু সব সময় এই ব্যাপারে অত্যন্ত সাবধান, সতর্ক থাকতে হবে, আমি যেন কাফের হয়ে না মরি। এই যে হিন্দুদের পূজা হয়, মুসলমান মন্ত্রীরা ওখানে যায়, গিয়ে এমন সব কর্মকাণ্ড করে ঈমান থাকে কিনা বলা মুশকিল হয়ে যায়। আমরা পত্রিকা নিয়মিত পড়ি, কয়েকটা পত্রিকা পড়ি আমি, কি কাজ হচ্ছে দেশ দুনিয়া ব্যাপী, মুসলমানরা কি করতেছে। প্রতি বছরই দেখি যে আমাদের মুসলিম মন্ত্রীরা গিয়া এই হিন্দুদের পূজা উপাসনার মধ্যে এমন সব কথা বলেন, অথবা রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা এমন সব কথা এই সম্পর্কে বলতে থাকেন। খালি আমরা দেখি আর ভাবি আল্লাহ লোকটার ঈমান যেন থাকে, ঈমান যেন হেফাজত হয়। এমন মানে দায়িত্বহীন কথা, ঝুঁকিপূর্ণ কথাবার্তা বলে ফেলেন। ও তাছে অন্য ধর্মের লোকদেরকে এত খুশি কেন করতে হবে যে নিজের দিন ইমানই ধ্বংস হয়ে কাফের জাহান্নামে যাওয়া লাগবে? কিসের কথা? এজন্য বহু আগে থেকে রাজনৈতিক বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হলে আমি বলি, আপনারা চেষ্টা করেন এরকম করতে যে ধর্মমন্ত্রী একজন থাকবে মুসলমান, আর প্রতিমন্ত্রী একজন থাকবে অমুসলিম। যেহেতু এই সকল জায়গাতে আপনারা যাওয়া দরকার মনে করেন, যিনি অমুসলিম ধর্মমন্ত্রী থাকবেন তিনি গিয়ে গিয়ে এগুলো সব দেখাশোনা করবেন, মুসলিম ধর্মমন্ত্রী সেখানে যাবেন না। কথা বুঝুন না? তাহলে বিষয়টার সমাধান হয়ে যায়। একজন ধর্মমন্ত্রী থাকলেন আর ধর্ম প্রতিমন্ত্রী একজন থাকলেন অমুসলিম, যিনি পূজার ওখানে যাবেন, খ্রিস্টানদের গির্জায় যাওয়ার দরকার হলে যেখানে যেখানে অন্যান্য ধর্মের লোকদের সেখানে যাবেন। তাহলে সেই তাদের বিষয়টাও পুরো হলো, আর এই সমস্যাটা তৈরি হলো না। এমন কথা বলে বসেন এক একজন ধর্মমন্ত্রী, ধর্ম উপদেষ্টা, যেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিষয় হয়ে যায়। ঈমান যা যা অবস্থায় পৌঁছে যান তারা। আল্লাহ আমাদেরকে এবং সব মুসলমানকে হেফাজত করেন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715
আসি আর অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ অনেক সোজা করে দিছে।